নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমাদের শ্রদ্ধেয় খুব কাছের আসিফ মাসুদ মহাশয় আগামী 30শে জুন 2024 তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেবেন। অনুষ্ঠানটি হবে সংবর্ধনা অনুষ্ঠানটি হবে 1 জুলাই সোমবার 2024। তো স্যার সম্পর্কে আমাদের অনেক স্মৃতি, অনেক কথা আছে আর কি। তো স্যার সম্পর্কে আমাদেরই সতীর্থ নিউটন মণ্ডল, ভূগোলের শিক্ষক, তিনি কিছু বলবেন। নমস্কার, আমি নিউটন মণ্ডল, মধুরকুল হাই স্কুলের জিওগ্রাফি শিক্ষক। আসিফ মাসুদ স্যার সম্পর্কে খুব কম কথা বলা মনে হয় সম্ভব নয়। আমি 10 বছর চাকরি করছি, তো ওনার সম্পর্কে দু এক কথা না বললেই নয়। ওনার সঙ্গে গল্প করছিলাম একটু আগেই। তো 1999 তিনি জয়েন করেছিলেন। তখন ওনার বয়স বলছিলেন 25 বছর বয়স। তিনি এই স্কুলে প্রথম জয়েন করেন। মোটামুটি 35 বছর তার চাকরি করা হলো। তার অভিজ্ঞতা, আমি 10 বছর তো ওনার সঙ্গে সময় কাটিয়েছি। তো তাতে আমি যেটা বুঝতে পারলাম, তো অসাধারণ মাপের খুব বড় মনের মানুষ। আর ওনার বিষয় ইংলিশের শিক্ষক। তো আমি যেটা লক্ষ্য করেছি, আমি যতদিন স্কুলে এসেছি, আমার মনে হয় ওনার যেখানে তিনি বসতেন, তো একটা কথা বলি এখানে, উনি যে চেয়ারে বসতেন আমরা মনে হয় সেই চেয়ারটা কোনোদিনও বসি না, এখনও পর্যন্ত কেউ বসে না। তো ওই চেয়ারের সামনে তার ডিকশনারি অনেকগুলো থাকতোই, এবং তিনি সবসময় ওই ডিকশনারি নিয়েই ঘাঁটতেন। ওগুলো দেখে আমাদের শেখা যে না, সবসময় পড়ার মধ্যে থাকলে অনেক কিছু জানা যায় বা এগুলো শেখা উচিত। তো আবার আমার কলিগদের সঙ্গে ওনার সম্পর্ক অনেক জানতে পারি যে তিনি, আর আমাদের স্কুলে অনেক যে কাজগুলো থাকে আমি দেখেছি যে যত কোনো অফিসের লেখা, কোনো কিছুতেই তিনি না বলতে পারেন বা না কোনোদিন বলেননি। এবং একইভাবে লাস্ট এই যে 35 বছর চাকরি করা শেষ যে বছর 2024 সাল, এই জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত আর একটা দিনও বোধহয় তিনি স্কুল আসেননি এরকম নয়। এবং তিনি এখনও পর্যন্ত পড়াশোনা, এবং তিনি আর একটা তার সব থেকে ভালো দিক, সেটা হচ্ছে তিনি খুব ভালো কবিতা লেখেন। এবং আমার অন্যান্য কলিগসরা যারা ওনার সঙ্গে আরও বেশি সময় কাটিয়েছেন, তারা ওনার সম্পর্কে আরও অনেক জানেন যে হ্যাঁ, তিনি দীর্ঘদিন ধরে এই বিভিন্ন লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন, এবং তার লেখাগুলো খুব সাবলীলভাবে লেখেন, যেগুলো আমরা খুব বুঝতে পারি এবং ভালো লাগে। তো উনি যেন অনেক ভালো থাকেন এবং তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। স্বরূপ কুমার সরকার বলছি, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমাদের শ্রদ্ধেয় সকলের কাছে খুব প্রিয় আসিফ মাসুদ সাহেব আগামী 30শে জুন 2024 তার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেবেন। সংবর্ধনা অনুষ্ঠান 1 জুলাই 2024 সোমবার। তো আমরা আজকে কাছে পেয়েছি আমাদের খুব জনপ্রিয়, কাছের ছাত্রছাত্রীদের মধ্যেও খুব জনপ্রিয় ছিল আর কি, সুসেনজিৎ হালদার, ভূগোলের শিক্ষক, মধুরকুলের প্রাক্তন শিক্ষক এখন বলা চলে আর কি। তো সুসেনদা আমরা বলি আর কি, যে সুসেনদাকে খুব ভালোবাসতাম আমরা আর কি। তো সুসেনদা স্যার সম্পর্কে কিছু তার মূল্যবান কিছু কথা বলবেন আর কি। আমি সুসেনজিৎ হালদার। আমি 2001 সালে মার্চ মাসে আমি এবং অমিতাভ একসঙ্গে জয়েন করি। তো আমার মাসুদদার সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে। ভালো শিক্ষক, ইংরেজি পড়াতেন অন্যান্য প্রতিটা ক্লাসেই। তখন আমরা মুষ্টিমেয় কয়েকজন টিচার ছিলাম, শিক্ষক কম ছিল। এবং কিছু কিছু ইংলিশ ক্লাস, বিশেষ করে 5 এবং 6-এর ইংলিশ ক্লাস আমি নিতাম। যদি পড়াতে পড়াতে কোনো কিছু ভুলভ্রান্তি হতো, তখন মাসুদদার সান্নিধ্যে এসে সেগুলো ঠিক করে নিতাম, যাতে ছাত্রছাত্রীদের কিছু উপকার হয়। এবং তিনি আমাকে সাধ্যমতো চেষ্টা করতেন সেগুলো সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। এবং শিক্ষক হিসাবে তিনি খুব ভালো এবং আমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন। যদিও আমার অনেক সিনিয়র হলেও সে বন্ধুর মতোই, আমাদের ভাইয়ের মতো দেখতেন। তো সুসেনদা, মাসুদদারের খেলাধুলা প্রীতির সময় তুমি কিছু বলো, খেলাধুলা তিনি কেমন ভালোবাসতেন আর কি, এটা তুমি একটু বলো। আমরা যখন প্রথম জয়েন করি, তার আগে এসে শুনলাম নাকি মাসুদদা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন বিষয়ে খুব ভালো খেলতেন। এবং স্কুলে যে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে বিভিন্ন সময় খেলা হতো, তিনি অংশগ্রহণ করতেন। আমি এবং মাসুদদা এবং অন্যান্য স্টাফ মিলে, ছাত্র এবং শিক্ষক মিলে একসঙ্গে মাঠে খেলেছি।
এবং তিনি মাঝে মধ্যে ইংরেজিতে মানে কমেন্টারি কমেন্টারি করতেন করতেন। এবং সেগুলো আমরা মুগ্ধ হয়ে শুনতাম। সমস্ত দর্শক, মাঠের দর্শকই মুগ্ধ হয়ে শুনতো এই কথাগুলো। সমগ্র দর্শকের মুগ্ধ হয়ে শুনতেন এবং আমাদের খুব ভালো লাগতো যে ওনার বক্তব্য সকলে মনোমুগ্ধ করে তুলত। বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্ট যেগুলো হতো আমাদের ক্রিকেট খেলা, এবিটিএ এবং হচ্ছে কি তৃণমূল সংগঠনের বিভিন্ন যে চিঠিগুলো পেতাম, আমরা বিভিন্ন জায়গায় খেলতে গেছি, উনি আমাদের সঙ্গে যেতেন এবং আমাদের খুব উৎসাহ দিতেন এবং এবং সেখানে আমরা খুব উদ্বুদ্ধ হয়ে সেই খেলাগুলো খেলতাম এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা বিভিন্ন ট্রফিও নিয়ে এসেছি। আমাদের এই বিদ্যালয় ছেড়ে চলে যাবেন, যাতে 30 তারিখে আমি হয়তো আসতে পারবো কিনা জানি না। অনুষ্ঠানটা 1 তারিখে হবে। হ্যাঁ, 1 তারিখে হবে। সেদিন আমি আসতে পারি, নাও আসতে পারি, ঠিক বলতে পারছি না। তুমি বর্তমানে কোন স্কুলে আছো? আমি বর্তমানে দৌলতাবাদ এনবিএসসি হাই স্কুলে আছি। সোমবার দিন কর্মদিবস আর কি। কর্মদিবস। মাসুদ যাতে পরবর্তী জীবন সুখে এবং শান্তিতে কাটে সেই আশা কামনা করি এবং এই বলে আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমাদের খুব প্রিয় কাছের আশিফ মাসুদ স্যার, ইংরেজি শিক্ষক, তিনি অবসর নেবেন 30শে জুন 2024। সংবর্ধনা অনুষ্ঠান হবে 1 জুলাই সোমবার 2024। তো এই ইন্টারভিউগুলো নিচ্ছি, একই কথা বারবার বলতে হচ্ছে আর কি, তবু কারণ স্যার সম্পর্কে আমরা ডকুমেন্টারি টাইপের করছি আর কি, যেখানে প্রাক্তন এবং বর্তমান শিক্ষিকা যারা আছেন মধুরকুল স্কুলে, তারা স্যার সম্পর্কে কিছু বক্তব্য বা কিছু কথা, কিছু স্মৃতি শেয়ার করবেন। তো আজকে আমরা কাছে পেয়েছি আমাদের মধুরকুলের একসময় পঞ্চপাণ্ডব বলা হতো আর কি, 5 জন একসঙ্গে জয়েন করেছিলাম আর কি, তার মধ্যে ভূগোলের শিক্ষক হারান মণ্ডল। বর্তমানে তিনি অন্য একটা স্কুলে জয়েন করেছেন। তো হারান মণ্ডলের কাছ থেকে আমরা আশিফ মাসুদ স্যার সম্পর্কে কিছু কথা শুনে নেব। নমস্কার, আমি হারান মণ্ডল। মধুরকুলে দীর্ঘ প্রায় 14 বছর চাকরি করেছি। এখন আমি আমার বাড়ির কাছে তারগঞ্জ হাই স্কুলের টিচার। তো স্বরূপদা জোরাজোরি করাতে 2-4টা কথা বলার জন্য দাঁড়ালাম এখানে। তো মাসুদদার ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছি। মাসুদদা সম্পর্কে কি বলবো, এক সময় আমাদের মধুরকুল হাই স্কুলে এমসিতে এক ভদ্রলোক আসতেন, তিনি বলতেন যে মধুরকুল হাই স্কুলটা একটা ইউনিভার্সিটি। তো মনে হয় যে সেই ইউনিভার্সিটির সত্যি যদি কেউ মানে একজন সেই অধ্যাপক লেভেলের লোক থাকেন, তিনি হলেন আমাদের মাসুদদা। আমাদের স্বরূপদা ইংরেজি স্যার, অমিতাভদা ইংরেজি স্যার, এনাদের মুখেই শোনা একটা কথা যে মাসুদদা হলেন আমাদের স্যারেদের স্যার, তার লেভেলটা সেই রকম। আর পার্সোনালিটি হিসাবে বলতে গেলে মানে এক কথায় জেন্টলম্যান। আমাদের যত স্টাফ, প্রাক্তন বর্তমান সবাইকে দেখেছি যে এইরকম চুপচাপ, শান্তশিষ্ট এবং কখনো মানে বিরক্ত না হওয়া এবং কারোর প্রতি কোনো বিদ্বেষ মনোভাব, এগুলো কখনো দেখিনি। সবসময় সবার সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ যে কথাবার্তা, দেখা হলেই মিষ্টি সুরে কেমন আছো হারান, কি, এইটাই। আর এছাড়া বলতে গেলে যে আমি এত বছর 14 বছর একসঙ্গে থেকেছি, পাশের টেবিলটাই দেখতাম। আমার একটা চেয়ার বাদ দিয়ে সবসময় দেখতাম যে হাতের সামনে একটা ডিকশনারি নিয়ে বসে তিনি কিছু দেখছেন। কারোর সঙ্গে কোনো, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন সময় বিবাদ হয়েছে, চলতে গেলে পাশাপাশি থাকতে গেলে হয়, কিন্তু মাসুদদার সঙ্গে কারো বিবাদ এইটা কখনো দেখিনি। এরকমই ব্যক্তি উনি। আর বিভিন্ন সময় আমরা একটা কথা খুব মনে পড়ে, ভোটের ডিউটি নিতে গিয়ে যখন আমরা হয়তো কেউ ওই মাসুদদার বাড়ির আশপাশে গিয়েছি, তো তিনি তখন আমাদের জন্য বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে তাকে সেইখানে রাত্রে খাবারের ব্যবস্থা করে দেয়। এই যে আন্তরিকতা, অন্যের ক্ষেত্রে যেটা হয় যে এসে সে ওর মতো ব্যবস্থা করে নেবে, কিন্তু উনি যে এই এতটা এগিয়ে এসে তার জন্য বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে তার খাবারের ব্যবস্থা করা, এরকম একটা কথা ওনার সম্পর্কে আমার এই যে আজকে হঠাৎ বলতে গিয়ে মনে পড়লো। এরকম আরও বিভিন্ন বিষয় আছে, মানে বলে শেষ করা যায় না। মাসুদদা এমনই এক ব্যক্তিত্ব। এইটুকুই, এখানে শেষ করছি মাসুদদা সম্পর্কে। এই মাসুদদার
অবসর আগামী 30শে জুন। মাসুদদার দীর্ঘ নিরোগ সুস্থ জীবন কামনা করি। তিনি যেন তার অবসর জীবন আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন। এগুলি শেষ করছি।